বাংলাদেশ সময় ভোর ৬টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সাথে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিদ্যুৎ কেন্দ্র সেতু সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা গুঁড়িয়ে দেবার। জবাবে বিপ্লবী গার্ড বলেছে, যুক্তরাষ্ট্র যদি রেড লাইন অতিক্রম করে তাহলে সংঘাত উপসাগরীয় অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে। ফুরিয়ে আসছে ইরানকে দেয়া ট্রাম্পের আলটিমেটামের সময়সীমা। বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয়া হলে রাতারাতি ইরানি সভ্যতা ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, বিশ্ব ইতিহাসের দীর্ঘ ও জটিল সময়ের মুখোমুখি বিশ্ব। রাতে ৪৭ বছরের দুর্নীতি, মৃত্যুর ফয়সালা হবে। এর আগে ট্রাম্প বলেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্র আর গুরুত্বপূর্ণ সেতুগুলোতে ধ্বংসযজ্ঞ চালাবে যুক্তরাষ্ট্র। তাদের কাছে আগামীকাল পর্যন্ত সময় আছে, এখন দেখা যাক কি হয়। এই সময়ের মধ্যে তারা হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র আর সেতু ধ্বংস করে দেব আমরা। আমাদের এমন সিদ্ধান্তকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র স্বাগত জানিয়েছে। তেহরানের রেড লাইন অতিক্রম করলে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল গ্যাস থেকে বঞ্চিত করার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। এরই মধ্যে ইরানি তরুণদের বিদ্যুৎ কেন্দ্রগুলোর চারপাশে মানব ঢাল তৈরি করার আহ্বান জানানো হয়েছে। দেশ রক্ষায় ১,৪০,০০,০০০ ইরানি যুদ্ধে অংশগ্রহণে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে আলটিমেটাম দিয়ে এমন হামলা যুদ্ধ অপরাধের শামিল বলে সতর্ক করেছেন বিশ্ব নেতারা। এমন পরিস্থিতির মাঝেই অব্যাহত দুপক্ষের হামলা পাল্টা হামলা। তেহরানের আবাসিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা ইসরায়েল সহ বাহরাইন, কুয়েতের একাধিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।